হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে দ্রুত গতিতে টাইপিং করা যায়। তো প্রথমে আমরা কম্পিউটার ওপেন করার পর কয়েকবার রিফ্রেশ করে নেব। দেখতে পাচ্ছ আমি রিফ্রেশ করে নিতেছি। তারপর কম্পিউটার মেনু বার থেকে তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটা ওপেন করে নিতে হবে। তোমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুঁজে দেখতে পাচ্ছ এখানে আইকনে দেখতে পাচ্ছ, এখানেও আছে, আমার ওই কর্নারেও আছে উইন্ডোজের ওখানে। আমি যেখান থেকে ইচ্ছা তুমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এবার আমি বলি, তোমাদের অনেকেই মনে করে যে টাইপিং করা অত্যন্ত কঠিন কাজ, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। আসলে ওরকম কিছুই নয়, শুধুমাত্র একটু ধৈর্য ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে আর অল্প সময়ের মধ্যে আমার এই ভিডিওটি দেখলে আশা করি তোমরা সহজেই টাইপিং করা শিখে যেতে পারো। তো প্রথমে আমি আঙ্গুলগুলোর পরিচয় সম্পর্কে দেব, যে আঙ্গুলগুলো দ্বারা আমরা টাইপিং করব। টাইপিংয়ের ক্ষেত্রে আমাদের আঙ্গুলগুলোর পরিচয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে বিদ্যা, অনামিকা, মধ্যমা, তর্জনী ও কনিষ্ঠা, অর্থাৎ এগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পর আমাদের টাইপিংটা অনেক ইজি হয়ে যাবে, আমরা বুঝতে পারবো আমাদের কোন আঙ্গুলের নিচে কি আছে। তো তারপর আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এখন এ, এস, ডি, এফ, জি, এসএইচ, সেটা হচ্ছে কিবোর্ডের মধ্যম সারি, সেমিকোলন, এলকে, জে, এইচ। তারপরে দেখতে পাচ্ছ আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কীভাবে টাইপ করতে হবে। বাম হাতের আঙ্গুল দ্বারা বর্ণগুলো উঠতেছে দেখো, তারপর ডান হাতের আঙ্গুল দ্বারা সেমিকোলন, এলকে, জে, এইচ। তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যেগুলো টাইপ করলাম সে বর্ণগুলো এখানে স্ক্রিনে আছে আমাদের মাইক্রোসফট অফিসের স্ক্রিনে। তো আমি এখানে দেখতে পাচ্ছ স্পেস দিয়ে এগুলোকে একটু আলাদা করে নেব, অর্থাৎ বাম হাতের আঙ্গুল দ্বারা যে বর্ণগুলো আমাদের টাইপ করতে হবে এ, এস, ডি, এফ, জি, তারপর সেমিকোলন, এলকে, জে, এইচ, অর্থাৎ ধৈর্য সহকারে তুমি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে প্র্যাকটিস করার পর আশা করি সহজে পার। তারপর বাম হাতের আঙ্গুল দ্বারা আবার কিউ, ডাব্লিউ, ই, আর, টি, তারপর স্পেস, স্পেস দেওয়ার পর আবার ডান হাতের আঙ্গুল দ্বারা পি, ও, আই, ইউ, ওয়াই। এভাবে করার পর বারবার করে করতে হবে। করার পর দেখতে পাচ্ছি স্ক্রিনে বাম হাতের আঙ্গুল দ্বারা কিউ, ডাব্লিউ, ই, আর, টি, অর্থাৎ এগুলো ধৈর্য রেখে ধৈর্যর সাথে আস্তে আস্তে অনুশীলনের মাধ্যমে আশা করি তোমাদের অর্থাৎ খুব সহজে টাইপিংটা করতে পারবে। তারপর আমরা আসি বাম হাতের আঙ্গুল দ্বারা আবার নিচের লাইনে জেড, এক্স, সি, ভি, ভি। তারপরে আসো ডান হাতের আঙ্গুল দ্বারা এম, এন, ভি, অর্থাৎ এভাবে আমরা কিছুদিন অর্থাৎ বা কিছুক্ষণ টাইপ করার পর আমাদের আশা করি এগুলো মুখস্থ হয়ে গেলে আমরা এবার আস্তে আস্তে তোমাদের নিউজ পেপার, খবরের কাগজ অথবা ইংরেজি বই থেকে বা ইংরেজি কোনো লেখা তোমার মন থেকে তুমি লিখে অনুশীলন করতে পারো। আস্তে আস্তে করে ধৈর্য রাখতে হবে। সব কথার শেষ কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে। ধৈর্যের সাথে টাইপিং করলে আশা করি সমস্যা আর হবে না টাইপিং ক্ষেত্রে। টাইপিং করার জন্য খুব ধৈর্যের প্রয়োজন, আবারও বলতেছি ধৈর্যের প্রয়োজন। ধৈর্য রাখতে হবে, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এরকম করলে হবে না। তো আমরা এগুলোকে কালার করে নিচে দেখতে পাচ্ছ কালার, এখানে তোমরা ইচ্ছে করলে কালার করতে পারো, সব রকম কালার আছে। তারপর আমরা সবগুলোকে কালার করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছ প্রথমে অল সিলেক্ট করতেছি, তারপরে দেখতে পাচ্ছ এই চিহ্ন, এখান থেকে আমরা কালার করে নেব। ইচ্ছা করলে আমরা লেখাগুলোকে বোল্ড করতে পারি। দেখো আমি প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এবার বোল্ডে আমি টিপ দিলাম, এটা হয়ে গেল বোল্ড, একটু মোটা আর কি, এটাকে বোঝায়। তারপর হচ্ছে আমি আবার সিলেক্ট করে নিলাম নিচের সারিকে, সেখানে আমি ইতালিয়ান করব। তো আমি একটু ইতালিয়ান করে নিলাম। তারপরে এগুলো আছে দেখতে পাচ্ছ সিলেক্ট করে নিলাম। তো ধৈর্য ধরে আস্তে আস্তে করার পর তোমাদের হবে। আমি এটা আন্ডারলাইন করে নিলাম। তোমরা এখান থেকে ইচ্ছে করলে তোমাদের পছন্দ মতো আন্ডারলাইন করতে পারো অথবা নিজেও তৈরি করতে পারো আন্ডারলাইন। এবার দেখিয়ে দেবো কীভাবে সেভ করতে হয়। তো মেনু বারে গিয়ে ওখান থেকে সেভে দিতে পারো। আমার দেখতে পাচ্ছ আমার আইকন যেখানে যেখানে যাচ্ছে সেখানে ক্লিক করার পর সেভ করতে পারো। তারপর আমি এখন আমার মন মতো একটা বাক্য লিখবো, যাতে আমি তোমরা বুঝতে পারো কিভাবে টাইপিং করতে হবে। দেখতে পাচ্ছ আমি লিখতেছি আই লাভ মাই কান্ট্রি। তো আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, ফুল স্টপ, অর্থাৎ আমি একটা বাক্য লিখলাম। এভাবে আস্তে আস্তে করে ধৈর্য রেখে টাইপিং করতে হবে। তারপর আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো এভাবে আস্তে আস্তে অনুশীলন করতে হবে, যা মনে আসে তা প্রথম অবস্থায় কোনো এভাবে করতে হবে ওভাবে করতে হবে না, নিজের মনে যেভাবে চায় এভাবে আস্তে আস্তে ধৈর্য রেখে যদি তুমি চেষ্টা করো অবশ্যই তুমি পারবে।